এই যে আমি শহরের পোস্ট অফিস থেকে অসম্পূর্ণ ঠিকানা লেখা চিঠি নিয়ে ঠিক লোকের কাছে পৌঁছে দিই। এ তো শুধু আমার পেশা নয়, নেশাও। আজকেরটাও তাই, কিন্তু আজকেরটা একটা বড় চ্যালেঞ্জ। ঠিকানাটা ঠিক বার করতে পারলাম কি না। হ্যাঁ, এই তো জোড়া রথ। হ্যাঁ, জোড়া রথ থেকে বাঁদিকে পিটুলি বাড়ি। হ্যাঁ, মনে তো হচ্ছে এইটাই। বেশ, ঢোকা যাক। লিফটে গেলে 3 তলা। 3 তলায় 2B। ঠিক আছে, গিয়ে তো বেলটা বাজাই। টুবি। হ্যাঁ, এই তো 2B। কে? আগে আমি পোস্ট অফিস থেকে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি ওই RLO GPO থেকে আসছি। RLO ব্যাপারটা ঠিক বুঝলাম না। RLO মানে হচ্ছে রিটার্ন লেটার অফিস। রিটার্ন লেটার? আর একটু স্পষ্ট করে বলবেন প্লিজ। ধরুন কোনো চিঠি বা পার্সেল যদি ঠিকানার জন্য ঠিক লোকের কাছে না পৌঁছায়, তখন সেটা পোস্ট অফিস মারফত ফিরে আসে RLOর কাছে। আচ্ছা। যদি যে পাঠিয়েছে তার ঠিকানা থাকে তাহলে তার কাছে ফেরত চলে যায়, কিন্তু এই ক্ষেত্রে মানে আমার কি তেমন কোনো চিঠির জন্যেই? হ্যাঁ, আর সেটার জন্য না একটু কথা বলার প্রয়োজন আছে। ও, আসুন, ভেতরে আসুন। হ্যাঁ, ধন্যবাদ। প্লিজ বসুন। হ্যাঁ, বসছি। হ্যাঁ, এবার বলুন। ধরুন যে চিঠিটা পাঠিয়েছে সে যদি চিঠিটা ফেরত নিতে না চায় তাহলে সেটা হয়ে যায় ডেড লেটার। ডেড লেটার? হ্যাঁ, আর ডেড লেটারটা ফিরে আসে RLOর অফিসে। ডেড লেটার, নিউ টার্ম। এটা একটা আশ্চর্য ব্যাপারও বটে, কিন্তু বেশ, কেমন শুনি। দেখুন, RLOর কর্মীরা গোপনীয়তার শর্ত মেনে নিয়ে চিঠি পড়ে প্রাপকের ঠিকানা সূত্র খোঁজার চেষ্টা করে, আচ্ছা, আর পৌঁছেও দেয় দায়িত্ব নিয়ে। বেশ ইন্টারেস্টিং। এসবও হয় নাকি? আমিও আর কি তেমনই ঠিকানা খুঁজে ফেরা ডাক বিভাগের এক কর্মী হরকরা বলতে পারেন। বাবা, একটা চিঠির জন্য এত কাণ্ড! মানে সেই রানার চলেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে। কি নস্টালজিয়া বলুন তো। আচ্ছা আচ্ছা, আমার চিঠি কি তেমনই কিছু? মনে হচ্ছে সেরকমই একটা। দিন তো দেখি, টেনশন লাগছে। না না, টেনশনের কোনো ব্যাপার নেই। না না, বিশেষ কোনো সংবাদ কিনা, মানে না না, সেরকম কিচ্ছু নয়। এই নিন। দিন। এই যে খামটা নিন। দেখুন, খামের উপর কিন্তু প্রাপকের কোনো নাম নেই। হ্যাঁ, নেই তো। তার বদলে একটা ছবি। উমা, এটা কি? এটা তো একটা চোখ। এ আবার কি? না না, এই চিঠিটা আমার নয়, এটা আপনি নিয়ে যান। কোথাও ভুল হচ্ছে। না না, আমি এসব কৌতূহলে অযথা জড়িয়ে পড়তে চাই না। না না ম্যাডাম, শুনুন। না না, রিজেক্ট করে দিন প্লিজ। আমি নিতে চাই না। আমার হলেও আমি নিতে চাইছি না। কেমন একটা রহস্যময়। প্লিজ, কে জানে কি লেখা আছে, কে পাঠিয়েছে। আপনি প্লিজ এটা নিয়ে যান। না না, আপনি একটু শুনুন, ব্যাপারটা বুঝুন। আমি অন্তত ঠিকানাটা বের করে ঠিক জায়গায় এসেছি কিনা সেটা অন্তত বলুন। ঠিক আছে, না হয় আপনার চিঠি নেওয়ার দরকার নেই। এই চিঠিটা কোথা থেকে, কে লিখেছে, কি লিখেছে, সেটা এসব উটকো ঝামেলা চলে এলে আমি আরে ভয়ের কিচ্ছু নেই ম্যাডাম, আমি তো GPO থেকে। না না, মানছি আপনি সরকারি কর্মচারী, চিঠিটা তো আর ওটা কে কোথায় বদমাইশি করে। না না, আপনি ওটা প্লিজ রিজেক্ট করে দিন তো, আমি চাইছি না, আমার পাজল লাগছে। শুনুন, আমার কটা প্রশ্নের উত্তর দিন। আচ্ছা, আপনাদের কি আগে জয়েন্ট ফ্যামিলি ছিল? হ্যাঁ, ছিল। আর এখন সেই জয়েন্ট ফ্যামিলির বাড়িটা ভেঙেই ফ্ল্যাট হয়েছে? হ্যাঁ, এটাই সেটা। আর সেই ফ্ল্যাটটা হয়েছে একটা লাল বাড়ি ভেঙে? এটাই সেটা। পুরো দোতলাটা আমাদের, 6 ঘরের। আচ্ছা, মানে ওপরের দিকে সব নতুন মানুষের ফ্ল্যাট, তাই তো? হ্যাঁ। আর একতলায়
3 ঘর ভাড়াটি এখনো আছে। হ্যাঁ আছে। বেশ, আচ্ছা, আপনাদের ফ্যামিলির কারোর নাম কি মণি? মণি? হ্যাঁ, মণি আমার। কেন মণি কেন? ওই যে ওই যে ওই যে চোখ, খামের ওপর চোখ আঁকা, হ্যাঁ দেখলেন তো? হ্যাঁ দেখলাম তো। দেখুন, চোখের ভেতরে ভালো করে মণি এঁকে দেওয়া হয়েছে, দেখি তো। তাই ধরে নেওয়া যায় প্রাপকের নাম হচ্ছে মণি। হ্যাঁ তাই তো, মণি। মাই গড, ঠিক তো হতে পারে, কিন্তু কিন্তু এভাবে কেন বলুন তো প্লিজ, আমার আমার না না ভালো লাগছে না না। না, দেখুন না, ঠিকানার জায়গাটা একবার ভালো করে দেখুন। চোখ, হ্যাঁ, তার মানে নাম হতে পারে মণি, তাই তো? মণি। কিন্তু ঠিকানা লেখা নেই, কিন্তু স্পষ্ট দুটো রথ এঁকে আর লালবাড়ি এঁকে কাটা দাগ দিয়ে পোস্ট করেছে, আবার কলকাতা লেখা। হ্যাঁ এটাই তো, এইটা থেকে কিন্তু আমাদের ফ্ল্যাটের ঠিকানা বোঝার কোনো উপায় নেই তো। কি করে সম্ভব এটা আমাদের? শুধু ওই মণি নামের ভিত্তিতে তো আর আমাদের চিঠি এটা হতে পারে না। না না, সেটা হতে পারে না, কিন্তু ওই যে দুটো রথ, এখানে জোড়া রথ হয়। হ্যাঁ হয়তো আমাদেরই একসময় রথ বেরোতো, কেন বলুন? আচ্ছা, আপনাদের পুরনো বাড়িটা কি একসময় লাল রঙের ছিল? হ্যাঁ হ্যাঁ ছিল তো, লালই ছিল। তাই তো, ওটাই। আরে দেখছেন না, লাল বাড়ির একটা ছবি দিয়ে কাটা চিহ্ন দিয়েছে। যে পাঠিয়েছে সে খুব রহস্য ভালোবাসে। তাহলে এখন পাঠিয়ে রহস্য করে কি লাভ বলুন, যদি সে তার কথাটা জায়গায় ঠিকমতো না পৌঁছতে পারে? কি ভয় দেখানো না তোলা আদায়, কি হচ্ছে তাই কি এটা? না না, ভয় দেখানো নয় ব্যাপারটা, আসলে চিঠিটা না লিখে পারেনি, কিন্তু স্পষ্ট করে বিষয়টাও লেখেনি। তাই তো। আবার দেখুন, পাঠাতে গিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে ঠিকানা জানা সত্ত্বেও সেটা লেখেনি, অথচ চেয়েছে যে চিঠিটা যেন ঠিক লোকের হাতে পৌঁছে যায়। আচ্ছা, মানে লালবাড়ির ওপরে তাই কাটা চিহ্ন? হ্যাঁ, মানে লালবাড়ি ছিল, এখন নেই, মানে ফ্ল্যাট হয়ে গেছে। ও ফ্ল্যাটের নাম না লিখে এইভাবে হেঁয়ালি করেছে। আচ্ছা, আপনি এত অনুসন্ধান করে এই একটা চিঠির জন্য একেবারে মানে গোয়েন্দার মতো, এতে আপনার এত পরিশ্রম করে কি লাভ? আসতেই হলো ম্যাডাম, কারণ কারণ? আচ্ছা, মনির কি বিয়ের সম্বন্ধ চলছে? হ্যাঁ, মানে দেখাশোনা হচ্ছে আর কি। ওই জন্যই তো আমাকে এত কাঠখড় পুড়িয়ে আসতেই হলো। কেন? দেখুন, এখানে এসে ওই চায়ের দোকানে জোড়া রথ, মণি নামে এ বাড়িতে কেউ থাকে কি না, লালবাড়ি বলে এখানে একটা কোনো বাড়ি আদৌ ছিল কি না, এই সব জেনেই না আমি এখানে এসেছি। মানে হ্যাঁ, এবারে আপনার সিদ্ধান্ত হলো যে ঠিক লোকের কাছে এসেছি কিনা। আমি মানে ব্যাপারটা কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। বলছি ব্যাপারটা হলো যে মণিকে এই বাড়িরই কেউ পছন্দ করে। ওমা, হ্যাঁ, আর সেই সম্ভবত চিঠিটা পাঠিয়েছে। সে কি? এটা আবার হয় নাকি? এই বাড়িতে এমন তো কেউ নেই বিয়ে ভাঙচি দেওয়ার মতন। না না না, দেখুন, গোপনীয়তার শর্ত রক্ষা করে আমরা পুরো চিঠিটাই পড়েছি। আচ্ছা, সেখানে লেখা আছে পাত্রমিত্র বাইরে কেন, ঘরেই আছে। হ্যাঁ, তার মানে তো বিবাহ, কারণ একটা প্রজাপতির ডানাও আঁকা আছে। কিন্তু পাঠালো কে? এই প্লিজ আপনি চিঠিটা নিয়ে যান, আমি চাই না এই চিঠিটা। দেখুন, মণি যে আপনার কাছে থাকে সেটা তো আমরা বুঝলাম। হ্যাঁ, তাই তো থাকার কথা, কিন্তু পাঠালো কে? আর সেটাই তো বুঝতে পারছি না। লেখা রয়েছে ছোটদি নাচে, এটা আমি আর উদ্ধার করতে পারিনি। হ্যাঁ মানে, সর্দি নাচে? আর যদি আপনি কোনোভাবে ব্যাপারটা বুঝতে পারেন। সর্দি নাচে এর মানে? সে আমি জানি না, আপনি চিঠিটা অ্যাকসেপ্ট করবেন তো ম্যাডাম? আমি আপত্তি নেই, কিন্তু পাঠালো কে এটা তো আমি কিছুতেই বুঝতে পারছি না, অথচ আপনি অনুমান করছেন সে এ বাড়িরই কেউ। হ্যাঁ, আর এটার জন্যই তো আপনার সাহায্যটা চাই। দেখুন, একজন আরেকজনকে এই দুনিয়ায় জীবনসঙ্গী করতে চেয়েও স্পষ্ট করে সেটা চিঠিতেও লিখতে পারেনি। সেই জন্যই তো আমি খুব চেষ্টা করছি যাতে অন্তত একবার এই ছেলেটার ইচ্ছেটা ঠিক জায়গায় পৌঁছে যাক। সেই জন্যই তো এত কিছু করে এখানে এসে পৌঁছনো। এটাও তো ডাক বিভাগের কর্মীদের একটা দায়িত্ব নাকি? সেটা বুঝলাম, আর দায়িত্ব এত কিছু করেই এখানে এসে পৌঁছানো। না সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু এক মিনিট,
এক মিনিট, কি যেন কে পাঠিয়েছে? কি ছোটদি নাচে না নাচছে? নাচে। ছোটদি নাচে ছোটদি নাচে এমন নাম এখানে কোনো অবাঙালি ভাড়াটিয়া থাকেন? ভাড়াটিয়া? অবাঙালি? এই সরি, আপনি চা খাবেন? আপনাকে এতক্ষণ হয়ে গেছে চা জল কিছুই জিজ্ঞেস করিনি, প্লিজ, এতটা টেনশনে ছিলাম। না ঠিক আছে ম্যাডাম, চিঠিটা তো আপনার সেটা বোঝা গেছে, এইবার সেটা মনিকে লেখা সেটাও বোঝা গেছে। তাই এই ছোটদি নাচে এর উপরে একটা ক্রাউন দেওয়া আছে মনে হচ্ছে না? দেখুন তো, দেখুন। হ্যাঁ, সেরকম তো মনে হচ্ছে। ছোটদি তো এখানে কেউ নেই, তবে আচ্ছা, এটা কি ছোট দিদা? ছোট দিদা? হ্যাঁ, ক্রাউন মানে তো মনে হয় রশ্মিও হতে পারে। ছোটদি নাচে, ছোটদি কেউ নেই, ছোটদি কেউ নেই কেন বলুন তো? ঠিক আছে ম্যাডাম, আপনি ভাবুন, আমি না উঠলাম এখন। হ্যাঁ, এই দাঁড়ান, ছোট দিদা হতে পারে না? ছোট দিদার ছোটদি নাচে, পেরে গেছি মনে হচ্ছে। হ্যাঁ, হতে পারে। এবং মন্দ নয়, মানে ওই ক্রাউনটা দেখে মনে হলো ছোটদি নাতি চেকে, মানে ছোট দিদার নাতির ছেলে, মানে সূর্য। চমৎকার ছেলে, বড্ড লাজু। সত্যি? হ্যাঁ, মনে হচ্ছে। বুঝতে পারলেন? মনে হচ্ছে, কারণ ভাড়াটের সবচেয়ে পুরনো মানুষটিকে আমরা কিন্তু ছোট দিদা বলেই ডাকি, তার নাতির ছেলে। ও, কি আশ্চর্য! দেখুন, তবে মনে হয় এটা ওর নিজের লেখা না, ওর কোনো বন্ধুর হবে। হতে পারে। মনি, দেখ কি কাণ্ড, তোর সম্বন্ধ নিয়ে জিপিও থেকে হাজির। ব্যাপারটা সত্যি হলেও খুশি, মিথ্যে হলেও কিছু না। অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা। এই চিঠিটা দিয়ে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওই বেল টাওয়ারটা, ডালহৌসি স্কোয়ারের বাড়িটা। এত যত্ন করে আপনারা চিঠির খবর পৌঁছে দিতে পারেন, সত্যি সূর্য না আমাদের সকলের পছন্দের। ধন্যবাদ ম্যাডাম। জানেন, মনি আমাদের দত্তক নেওয়া মেয়ে। দত্তক কথাটা না সম্বন্ধের সময় কাঁটাহার মতো বিচ্ছে, তাই সব জানিয়ে দূরে বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু মনি দত্তক নেওয়া বলেই হয়তো ভালোবাসার কথাটা প্রকাশ করতেই পারেনি কোনোদিন। সূর্য করে দিল। দত্তক নেওয়া? হ্যাঁ, দত্তক নেওয়া। অনেক কৃতজ্ঞতা আপনাকে দাদা। সরি, আমি একটু ইমোশনাল হয়ে গেছি। আমি খুব খুশি আমি।